আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জ্যেষ্ঠ পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহু ছিলেন স্বীয় পিতা আলী রাদিয়াল্লাহু আনহুর পরে খেলাফতের দায়িত্ব পালনকারী সাহাবী। তিনি ছিলেন অত্যন্ত ইবাদতগুজার, ন্যায়পরায়ণ, মুত্তাকি, পরহেজগার এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। হাসান রাদিয়াল্লাহু আনহু তৃতীয় হিজরির 15ই রমজান মদিনা মনোয়ারায় জন্মগ্রহণ করেন। হাসান রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাদা রক্তিমাপ সুন্দর চেহারার অধিকারী। তার ছিল কালো ডাগর দুটি চোখ, নরম ও সমান চিবুক, চাঁদের ন্যায় শুভ্র ও প্রশস্ত কাঁধ এবং কোঁকড়ানোর চুল। তিনি অধিক দীর্ঘ ও অতি খাটো ছিলেন না, বরং মধ্যম আকৃতির সুন্দর দেহের মানুষ ছিলেন। তিনি মেহেদি ও কাতাম দ্বারা খেজাব লাগাতেন। বিশুদ্ধ মত অনুযায়ী হাসান রাদিয়াল্লাহু আনহু স্বাভাবিকভাবে মারা গেছেন, কারো বিষ প্রয়োগের ফলে তিনি মারা যাননি। সুফিয়ান ইবনু ওয়াইনা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন হাসান ইবনু আলীর মৃত্যুর সময় হলো, তিনি বললেন, তোমরা আমাকে উঠানে নিয়ে যাও, যেন আমি আসমানের জগৎটা দেখতে পারি। তারা তার বিছানা বের করল। তিনি মাথা তুললেন এবং তাকালেন আর বললেন, হে আল্লাহ, আমি আমার নফসের বিনিময় আপনার কাছে চাই, কারণ আমার নফস আমার কাছে অনেক প্রিয়। তিনি বলেন, আল্লাহ তার জন্যে এতটুকু করেছেন যে তার নফসটা নিজের কাছে সংরক্ষণ করেছেন। আবু নুয়াইম বলেন, হাসান ইবনু আলীর যখন ব্যথা বেড়ে গেল, তিনি ঘাবড়ে গেলেন। তখন তার কাছে একজন লোক গেলেন এবং তাকে বললেন, হে আবু মুহাম্মদ, এই অস্থিরতা কি? এটা তো এর চেয়ে বেশি কিছু নয় যে তোমার রূহ তোমার শরীর থেকে বিচ্ছিন্ন হবে আর তুমি তোমার পিতা মাতার নিকট পৌঁছে যাবে, তোমার নানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তোমার নানি খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিকট পৌঁছে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।